হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন কাবা চত্বরের মধ্যে। সবাই দাঁড়িয়ে গেলেন, বললেন কথা ছিল যে সর্বপ্রথম কাবা চত্বরে ঢুকবে সেই আদেশ দিবে, বিচার করবে। এবার বিচার মানে মুহাম্মদের। সবাই বলছে মুহাম্মদ সে তো আমাদের বেটা, সে তো আমাদের ছেলে, মুহাম্মদ তো আল আমিন, আমরা নাম দিয়েছি, সে তো বিশ্বস্ত, মুহাম্মদ কখনো অন্যায় বিচার করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তারা সবাই মানবে। মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাদের বেটা মুহাম্মদ এই হাজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে সবার মধ্যে একটা বাকবিতণ্ড সৃষ্টি হয়ে গেছে। এই মুহূর্তে তুমি ফয়সালা করে দাও যাতে সব গোত্র খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান। যেই জামানায় নবী আসেন ওই জামানায় নবীর থেকে শিক্ষিত কেউ থাকে না, জ্ঞানী পণ্ডিত কেউ থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে একটা চাদর এনে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর এনে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাদরটা এই জায়গায় বিছাও। চাদরটা বিছানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদের পাথরটা তিনি চাদরের উপরে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো। মক্কার 4 গোত্রের 4 জন লিডার, 4 জন নেতা আসেন। সামনে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা 4 জন নেতা এই চাদরের চতুর্পার্শ্বে 4 জনে ধরেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তারা সেই চাদরের 4 কোণে 4 জন ধরল, সেটা নিয়ে যাওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বহন করে এনেছেন? অফকোর্স, খুশি খুশি। এবার রাসূল নিজ হাতে এই হাজরে আসওয়াদটা স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই খুশি। এই হাজরে আসওয়াদ স্থাপন করতে গিয়ে সবার হাত লেগেছে কিনা? সবার হাত লেগেছে। রাসূল বললেন, এই হাজরে আসওয়াদ নিয়ে আজকের উপরে এই মক্কার কাফের মুশরিকদের লিডারদের মধ্যে কোনো প্রকারের বাকবিতণ্ড আমি যেন না দেখি। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজরে আসওয়াদের কত ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার মধ্যে জান্নাতি একটা পাথর হাজরে আসওয়াদটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই জায়গার মধ্যে স্থাপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ কালো পাথর, সবাই এটাকে হাজরে আসওয়াদ নামেই চেনে। এই হাজরে আসওয়াদটা কাবা শরীফের দরজার বাম পাশে পশ্চিম দক্ষিণ কোণে মাতাফ থেকে 1.5 কিলোমিটার দূরে 4 ফুট উঁচুতে কাবা শরীফের দেয়ালের মধ্যে সেই হাজরে আসওয়াদটাকে স্থাপন করে রাখা হয়েছে। সেখান থেকেই মূলত যেই সমস্ত হাজিগণ, যেই সমস্ত উমরা পালনকারীরা সেই জায়গায় গিয়ে তাওয়াফ করেন, তাওয়াফটা শুরু হয় হাজরে আসওয়াদ থেকে। একবার চক্কর দিয়ে এসে আবার হাজরে আসওয়াদের মধ্যে দাঁড়ালে তাদের এক চক্কর হয়। সে হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হয়, হাজরে আসওয়াদের মধ্যে সে তাওয়াফ শেষ হয়। এই হাজরে আসওয়াদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হাজরে আসওয়াদ নামেই একটা পাথর দেন নাই, এই পাথর সম্পর্কে ঐতিহাসিকরা চমৎকার চমৎকার কথা বলেছেন। এই হাজরে আসওয়াদ প্রাচীন একটা পাথর। বলা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সাথে 3টি জান্নাতি বস্তু দিয়েছিলেন। তার মধ্য থেকে অন্যতম একটা হলো হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। এর জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়াতে থাকে এবং দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি কোনো কিছু দেখতে চায়, সেজন্য নিজ চোখকে হাজরে আসওয়াদটা দেখে। এই হাজরে আসওয়াদ হচ্ছে জান্নাতি পাথর। যে ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের পাথর দেখতে চায় সেজন্য হাজরে আসওয়াদ দেখে ফেলে। সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবীর 17তম খণ্ডের 261 পৃষ্ঠার মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, ওয়ারাওয়া ইকরিমাতু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সালাসাতু আশিয়া নাযালাত মা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে তিনটা বস্তু তিনি জান্নাত থেকে উপহার হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর আল হাজরুল আসওয়াদ, এক নম্বর দিয়েছেন হাজরে আসওয়াদ পাথরটা। ওয়া কানা আশাদ্দু বায়াদান মিনাস সালজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলেন, আমরা যেই পাথরটাকে হাজরে আসওয়াদ নামে চিনি, সেই পাথরটা হাজরে আসওয়াদ ছিল না, সেই পাথরটা ছিল হাজরে আবিয়াদ, আশাদ্দু বায়াদান, দুধের থেকেও সাদা পাথর ছিল। সুবহানাল্লাহ। এটা দুধ যেমন সাদা, তার থেকেও সাদা পাথর ছিল হাজরে আসওয়াদটা। ঐতিহাসিকরা বলেছেন ওয়াসা মুসা ওয়া কানাত মিন আসিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর যে বস্তুটা হযরত আদম আলাইহিস সালামের সাথে দিয়েছিলেন সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে যেই লাঠি ছিল, যেই লাঠি ফেললে সাপ হয়ে যেত, আবার হাতের মধ্যে নিলে লাঠি হয়ে যেত, যেই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলে 12টি নহর প্রবাহিত হয়ে যেত, যেই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই লাঠি 10 হাত লম্বা। মুসা আলাইহিস সালাম যতটুকু লম্বা ছিলেন ততটুকু লম্বা জান্নাতি মেদি গাছের ডাল দিয়ে একটা লাঠি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে দিয়েছিলেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সাথে দিয়েছিলেন ওয়াল হাদিদ, তো তার লোহা। লোহা এটা জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। 3টা জিনিস দিয়েছেন। 1 নম্বর দিয়েছেন হাজরে আসওয়াদ, 2 নম্বর দিয়েছেন মুসা আলাইহিস সালামের লাঠি, 3 নম্বর দিয়েছেন লোহা। বলা হয়েছে লোহার মধ্যে বা 3টা বস্তু ছিল। 1 নম্বর আসিন্দান। সিন্দান বলা হয় এই যে কামাররা তারা লোহা পিটানোর জন্য যেই পাত্র রাখে না, পিটানোর জন্য এই যে পিঠায় যে কামার, ওইটা 1 নম্বর লোহার ছিল, ওইটা আল্লাহ দিয়েছেন। 2 নম্বর বল কালবাথান দিয়েছেন গরম লোহা ধরার জন্য, এটাতে পিঠাতে হলে গরম লোহা ধরতে হবে, ধরার জন্য একটা যন্ত্র দিয়েছেন। 3 নম্বর বল মিকাতু ওয়াহিয়াল মিতরাকাতু দিয়েছেন একটি হামার, যেটা দিয়ে বাড়ি দিবে। লোহার 3টা বস্তু, একটা হচ্ছে যেটার মধ্যে রাখবেন, 2 নম্বর যেটা দিয়ে ধরবেন, 3 নম্বর যেটা দিয়ে পিঠাবেন। এই 3টা জিনিস আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে জমিনে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিলেন, গোটা জমিন পানির মধ্যে যখন ডুবে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কাবাতুল মুশাররাফাটাকে আসমানে আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবাটার হেফাজত আল্লাহ নিজে করবেন, এটা আল্লাহর ঘর, এটাকে আল্লাহ সম্মানিত করেছেন। মহাপ্লাবনের সময় সেটাকে ডুবিয়ে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উঠিয়ে নিয়েছেন। ঠিক সেই সময় হাজরে আসওয়াদ পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে সংরক্ষিত করে রেখেছিলেন। তাফসিরে কুরতুবীর প্রথম খণ্ডের 433 পৃষ্ঠা এবং তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের 433 এবং তাফসিরে কুরতুবীর দ্বিতীয় খণ্ডের 122 পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়া আনজালাল্লাহু ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ। আল্লাহ যে ইয়াকুত পাথর তথা হাজরে আসওয়াদের যে পাথরটা আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আলা মাওদিউল বাইতিল আন, এটি বর্তমান কাবা শরীফের মধ্যে স্থাপন করা হয়েছে। ফালাম ইয়াজাল ইয়াতুফু বিহা হাত্তা আনজালাল্লাহু তুফান, যখন আল্লাহ তুফান দিয়েছেন তথা মহাপ্লাবন দিয়েছিলেন, মহাপ্লাবনে যখন গোটা জমিনটা ডুবে গিয়েছিল নূহ আলাইহিস সালামের জামানায়, ফারুফিআত তিলকাল ইয়াকুতাহ, তখন সেই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত রেখেছেন। হাত্তা বাআসাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে আসা পর্যন্ত সেই পাথরটাকে আল্লাহ জাবালে আবু কুবাইসের মধ্যে সংরক্ষিত রেখেছিলেন। ফাবানাহু, অতঃপর যখন আদেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি আমার কাবাটা নির্মাণ করো, পুনর্নির্মাণ করবে আবার নতুন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে তিনি কাবাগর নির্মাণ করলেন। কাবাগর নির্মাণ করার পরে
হযরত ইব্রাহিম বললেন, বাবা ইসমাইল তুমি যাও, আমার জন্য একটা পাথর নিয়ে আসো, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, এই পাথরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই জমিনের মধ্যে নিদর্শন হিসেবে রেখে যাব। আমার পরে যত উম্মত নবী আসবেন সবাই এই পাথরটাকে দেখবে, এর নিদর্শন রয়ে যাবে যে ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর আদেশে কাবাটা তিনি পুনর্নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে ফারফাআল বাইত হুয়া ইসমাঈল হাত্তা ইনতাহা ইলা মাওদি'র রুকুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর খোঁজার জন্য বের হয়ে গেলেন। একটা পাথর পেলেন, বাবার নিকট নিয়ে এসে বললেন, বাবা এই যে পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটা পছন্দ করলেন না, অ্যাকসেপ্ট করলেন না, বলেন এটা দিয়ে হবে না, আরেকটা পাথর নিয়ে আসো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আরেকটা পাথর খোঁজার জন্য গেলেন, যাওয়ার পরে আরেকটা পাথর নিয়ে আসলেন। এসে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা সুন্দর একটা পাথর রেডি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা এই পাথরটা আপনি কোথা থেকে পেয়েছেন, কে আপনাকে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া আবাতি, ও আমার বাবা আপনি বলবেন এই পাথরটা আপনাকে কে দিয়েছে? ইব্রাহিম বললেন, ও আমার সন্তান শোনো, এই পাথরটা আমাকে একজন মেহমান এসে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মেহমান অন্য কেউ না, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যিনি এসেছেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের জামানায়, তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই পাথরটাকে আল্লাহ জাবালে আবু কুবাইসের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। জিবরিল এসে বললেন, ও আল্লাহর নবী, এই যে আপনার পাথর, এটা ছিল আমার কাছে আপনার আমানত। আল্লাহ আমাকে আমানত দিয়েছিলেন, আপনি আমানত আবার আপনারটা ফিরে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি তিনটি দোয়া করেছেন। এক নাম্বার দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, কাবা বানিয়েছি এটা কবুল করেন। দুই নাম্বার, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তিন নাম্বার দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ আমার ইসমাইলের বংশ থেকে এমন একজন নবী দিবেন, রাসূলান তিনি হবেন সম্মানিত একজন নবী, তিনি হবেন মিনহুম তাদের জাতীয় তাদের গোত্রীয় একজন নবী। সুবহানাল্লাহ। তিনটা দোয়া আল্লাহ তাৎক্ষণিক কবুল করেছেন। কাবাকে কবুল করেছেন। মুসলমান, আমাদের নাম মুসলমান ছিল না, আমরা মুসলমান ছিলাম ঠিক, নাম মুসলমান ছিল না। কুরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছেন মুসলমান, সেটা তোমাদের আব্বা হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ দুই নম্বর দোয়াটা কবুল করলেন, আমাদের নাম মুসলমান রেখে দিলেন। তিন নম্বর দোয়া করলেন, আল্লাহ এমন একজন নবী দিবেন যে নবী আসবে আমার পুত্র ইসমাইলের বংশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর দোয়াটাও কবুল করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। এই পাথরটা জান্নাত থেকে পাথর এসেছিল। এই হাজরে আসওয়াদের পাথরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মুশরিকরা কাবাগরটা আবার নির্মাণ করলো, তারা এটা পুনর্নির্মাণ করতে যখন গেল, তখন কাবার মুশরিকরা তাদের প্রত্যেক গোত্রের নেতারা ঝগড়া বাঁধল, কে হাজরে আসওয়াদটা স্থাপন করবে, এটা জান্নাতি পাথর, সম্মানিত পাথর, যে এটা স্থাপন করবে সেই তো সবচেয়ে বড় লিডার প্রমাণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যুগে যুগে তার নবীকে সম্মান দিয়েছেন, নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও তার নবীকে সম্মানিত করেছেন। আমার নবীর জীবনে কোনো কালিমা ছিল না, কোনো দাগ ছিল না। রাসূলের জীবনের মধ্যে কোথাও কোনো প্রকারের অপমান হওয়া, লাঞ্ছিত হওয়া, আমার রাসূল কোনো জায়গা থেকে বঞ্চিত হয়েছে এমন একটা নজিরও পাওয়া যাবে না। সব জায়গায় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সবচেয়ে বড় আসনটা দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা ঝগড়া বাঁধল, এই হাজরে আসওয়াদ পাথরটা স্থাপন করবে কে? তাদের মধ্যে বিশাল ঝগড়া, বাকবিতণ্ড শুরু হয়ে গেল। একজন দাঁড়িয়ে বলল, দাঁড়াও,
এর একটা সমাধানের জন্য একজন বিচারক নিযুক্ত করা হোক। এই বিচারক যা ফয়সালা করবেন সব গোত্রের নেতারা এটা মেনে নেবেন। তারা বলল ঠিক আছে, একজনকে আপনি বিচারক বানান। এই বিচারক যে রায় দিবেন সমস্ত গোত্রের নেতারা এই রায়টা তারা মেনে নেবেন। তাফসীরে কুরতুবীর প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার বর্ণনার মধ্যে এসেছে হাত্তা ইজা বানাউহা ওয়া বালাগু মাওদিআ রুকন ইখতাসামাত কুরাইশুন ফির রুকন আইয়ুল কাবাইল তালি রাফআহ। এটা নিয়ে যখন ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল, একজন বলল দাঁড়াও, আগামীকাল সকালে সর্বপ্রথম কাবার সামনের রাস্তা দিয়ে যে যাবে ওই ব্যক্তি ফয়সালা দিবে। ওর যে ফয়সালা দিবে সবাই এই ফয়সালা মেনে নেবেন। মক্কার প্রত্যেক কাফের মুশরিকরা তাদের গোত্রীয় নেতারা বলল ঠিক আছে, আমরা অপেক্ষা করি, আগামীকাল ফজরের পরে ভোরবেলা যে প্রথম কাবার চত্বর দিয়ে যাবে ওই ব্যক্তিকেই আমরা বিচারক মানব। ভাগ্যক্রমে সেই দিন সবাই অপেক্ষার প্রহর গুনছেন। দেখা গেল সেই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি কাবার চত্বরে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফাত্তালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া গুলামুন আলাইহি উইশাহু নামিরাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ছিলেন ঠকবকে যুবক, সূর্য বীর্যওয়ালা একজন যুবক। রাসূলের চেহারার দিকে যে একবার তাকাতো সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দিতে বাধ্য হতো। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা জানতো সে মুহাম্মদ নবী, এটা জানতো না বিষয়টা এমন না। আমরা বলছেন তাদেরকে জিজ্ঞেস করো না কে আসমান বানিয়েছে, কে জমিন বানিয়েছে, তারা বলবে লা ইয়াকুনুন্নাল্লাহ, সব কিছু বানিয়েছেন আল্লাহ, মাগার সেগুলা মানবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার চেহারার দিকে তাকালে বোঝা যায় তিনি অবশ্যই নবী হবেন, কিন্তু তারা মুখে স্বীকার করতো না, পিছনে ঠিকই বলতো, অন্তরে ঠিকই বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কিন্তু তারা দোহাই দিত আমাদের পূর্বসূরীদের দিন, পূর্বসূরীদের ধর্ম, তাদের জীবন ব্যবস্থা আমরা কখনো বাদ দিতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন কাবা চত্বরের মধ্যে, সবাই দাঁড়িয়ে গেলেন। বললেন কথা ছিল যে সর্বপ্রথম কাবা চত্বরে ঢুকবে সেই আদেশ দিবে, বিচার করবে। এবার বিচার মুহাম্মদের। সবাই বলছে মুহাম্মদ সে তো আমাদের বেটা, সে তো আমাদের ছেলে, মুহাম্মদ তো আল আমিন, আমরা নাম দিয়েছি, সে তো বিশ্বস্ত, মুহাম্মদ কখনো অন্যায় বিচার করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তারা সবাই মানবে। মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাদের বেটা মুহাম্মদ, এই হাজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে সবার মধ্যে একটা বাকবিতণ্ড সৃষ্টি হয়ে গেছে। এই মুহূর্তে তুমি ফয়সালা করে দাও যাতে সব গোত্র খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান। যেই জামানায় নবী আসেন ওই জামানায় নবীর থেকে শিক্ষিত কেউ থাকে না, জ্ঞানী পণ্ডিত কেউ থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে একটা চাদর এনে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর এনে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাদরটা এই জায়গায় বিছাও। চাদরটা বিছানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদের পাথরটা তিনি চাদরের উপরে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো। মক্কার 4 গোত্রের 4 জন লিডার, 4 জন নেতা আসেন, সামনে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা 4 জন নেতা এই চাদরের চতুর্পার্শ্বে 4 জনে ধরেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তারা সেই চাদরের 4 কোণে 4 জন ধরল, সেটা নিয়ে যাওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বহন করে এনেছেন? অফকোর্স, খুশি খুশি। এবার রাসূল নিজ হাতে এই হাজরে আসওয়াদটা স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই খুশি। এই হাজরে আসওয়াদ স্থাপন করতে গিয়ে সবার হাত লেগেছে কিনা? সবার হাত লেগেছে। রাসূল বললেন, এই হাজরে আসওয়াদ নিয়ে আজকের পরে এই মক্কার কাফের মুশরিকদের লিডারদের মধ্যে কোনো প্রকারের বাকবিতণ্ড আমি যেন না দেখি। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজরে আসওয়াদের কত ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই হাজরে আসওয়াদটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে প্রেরণ করেছেন। এই হাজরে আসওয়াদ যারা নিজ চোখে দেখতে পাবে
ওই ব্যক্তিরা যেন ওই হাজরা আসওয়াদটা একটু চুমু খাওয়ার চেষ্টা করে। যেই ব্যক্তি হাজরা আসওয়াদ থেকে চুমু খাবে, আল্লাহর হাবিব বলেছেন হাজরা আসওয়াদ এটা জান্নাতি পাথর, সেটা মানুষের সমস্ত পাপগুলা গুনাহগুলা চুষে নেয়, লুফে নেয়। ব্যক্তি যখন ঠুট লাগিয়ে চুম্বন করে তার জীবনের সমস্ত গুনাহগুলো পাথরের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য ঐতিহাসিকরা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন এটা আসওয়াদ পাথর ছিল না, এটা আবিয়াদ, দুধের থেকেও সাদা পাথর ছিল। মানুষের গুনাহগুলো চুষে নিতে 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 সেই পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামে তিরমিজির 877 নম্বর হাদিস, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, আল্লাহ জান্নাত থেকে হাজরে আসওয়াদটা পাঠিয়েছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, এটা দুধের থেকেও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, সেটা বনি আদমের গুনাহগুলো চুষে নিতে নিতে সাদা পাথরটা এক পর্যায়ে কালো পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি নিজ চোখে হাজরে আসওয়াদ দেখে, রাসূল বলেছেন সেজন্য এটাকে চুম্বন করে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ এটা নূরের পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরুহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরুহুমা লিআদাআতাহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত দীপ্তশীল মূল্যবান মণি হতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথর হিসেবে জমিনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না। এই দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। যেই ব্যক্তি এই দুইটার পাশে যাবে, এই আলোকিত পাথর তাকে আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ। তার অন্তরের মধ্যে নূর দিবে। যেই ব্যক্তি হাজরা আসওয়াদকে চুম্বন করবে তার অন্তর থেকে সমস্ত কালিমাগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি হাজরা আসওয়াদকে স্পর্শ করে, সেজন্য হাজরা আসওয়াদকে স্পর্শ করে নাই, সেজন্য আল্লাহর কুদরতের হাতের মধ্যে স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাত আছে কিনা সেটা আমরা জানি না, জানার দরকারও নাই, কিন্তু হাদিস বলছে যে ব্যক্তি হাজরা আসওয়াদ স্পর্শ করলো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের, তার কুদরতে, তার দয়ার হাতের মধ্যে স্পর্শ করলো। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 2957 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাওয়াদাহু ফাইন্নামা ইউফাওয়িদু ইয়াদার রহমান, যেই ব্যক্তি হাজরা আসওয়াদ নিজ হাতে স্পর্শ করলো সেই যেন হাজরা আসওয়াদ স্পর্শ করে নাই, সেজন্য রহমান তথা আল্লাহর কুদরতের হাতের মধ্যে স্পর্শ করলো। সুবহানাল্লাহ। 4 নম্বর, সেই হাজরা আসওয়াদ কোনো ব্যক্তি যদি চুম্বন করে, স্পর্শ করে, ওই স্পর্শকারী চুম্বনকারী ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে হাজরা আসওয়াদটা সুপারিশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআজামুল আসওয়াদ তাবরানীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহিদু হাযাল হাজরা খায়রান, তোমরা সাক্ষ্য দেখো এই হাজরে আসওয়াদ কিয়ামতের দিন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন মুশাফফাউন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদের সুপারিশটা তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাবার মধ্যে যায়, নিজ চোখে হাজরে আসওয়াদ দেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য চেষ্টা করে ভিড় ঠেলে হলেও হাজরা আসওয়াদটা স্পর্শ করার, চুম্বন করার। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো ব্যক্তি হাজরা আসওয়াদ ভিড়ের কারণে স্পর্শ করতে পারে না, চুম্বন করতে পারে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য দূর থেকে ইশারায় চুম্বন করে, ইশারায় স্পর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি স্পর্শ করার, চুম্বন করার বরকত, ফজিলত তাকে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজরে আসওয়াদ স্পর্শ করতেন। সাহাবী বলছেন সবাই হাজরে আসওয়াদ স্পর্শ করার চেষ্টা করে, ব্যর্থ হয়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা যেমনই সম্ভব হোক ভিড় ঠেলে হলেও কি হাজরে আসওয়াদকে স্পর্শ করে চুম্বন করতেন। সাহাবী জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর হাবিবের সাহাবী, কত সাহাবী তো আছেন কেউ তো এমন চেষ্টা করেন না,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিজ চোখকে আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদে চুম্বন করেছেন। এর জন্য আমি সমস্ত বাধা বিপত্তি পিছনে ফেলে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য প্রতিবারই চুম্বন করতে থাকি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা যারা কাবাতে যাব, হাজরে আসওয়াদ দেখব, চেষ্টা করব যেন আমরা সেটা চুম্বন করি, স্পর্শ করি। আল্লাহ তৌফিক দিন, পড়ে না আমিন। 2 নম্বর, সেই কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন রুকনে ইয়ামানি। এটা আল্লাহর একটা নিদর্শন। মনে রাখবেন, কাবা শরীফের মধ্যে কোণ আছে 4টা। কয়টা কোণা? 4টা কোণা। একটা কোণার নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, যেটা নিয়ে আমরা এখন কথা বললাম। হাজরে আসওয়াদ যেই কোণার মধ্যে স্থাপন করা, যেই জায়গা থেকে তাওয়াফ শুরু হয়। 2 নম্বর আর রুকনুল শিমালি, তথা উত্তর কোণ। 3 নম্বর আর রুকনুল গরবি, তথা পশ্চিম কোণ। আর 4 নম্বর আর রুকনুল ইয়ামানি। এই 4টা কোণ আছে কাবার মধ্যে। যেই ব্যক্তি রুকনে ইয়ামানিতে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে ব্যক্তি রুকনি ইয়ামানির সামনে যাবে, সেজন্য রুকনি ইয়ামানির সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে। রুকনি ইয়ামানিতে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তার দোয়া কখনো ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সুনান আবু দাউদের বর্ণনা 1892 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা বাইনা রুকনাইন। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে দোয়া করতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কি দোয়া করেছেন, এই দোয়া আমরা সবাই পারি। পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। আমি দেখলাম আল্লাহর হাবিব রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দোয়াটা তিনি হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে করলেন। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামানি, 2টার মধ্যবর্তী জায়গায় এই দোয়ার মধ্যে সব বলা হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে হাসানা দেন, ঘর বাড়ি, খাবার দাবার, সুস্থতা, সন্তান, স্ত্রী, যা লাগে দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যা দরকার আল্লাহ আমাকে দুনিয়াতে দেন। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি দেন, হিসাবটা সহজ করে দেন, ফুলসিরাতটা পার করে দিয়ে জান্নাত দিয়েন। আখিরাতের যত কিছু আমার দরকার আল্লাহ আপনি তো সব জানেন। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানাটাও দিয়েন। আর ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়েন। বলেন, আমরা যারা দুনিয়াতে আল্লাহ আমাদের যা লাগে জানেন কিনা? আল্লাহ যা আমাদের লাগে সব জানেন। আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেন, অতিরিক্ত দেওয়া দরকার নাই, যা দরকার প্রয়োজন যতটুকু ততটুকু দেন। আর আখিরাতে যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেন, আর কিছু দরকার আছে? আল্লাহর হাবিব সর্বশ্রেষ্ঠ দোয়াটা তিনি রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, সেই কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জমজম কূপ, জমজম কুয়া রেখেছেন। এই জমজম, এটার বিরল একটা ইতিহাস আছে, আপনারা কম বেশি সবাই জানেন। এই জমজমের পানি, এটা ঐতিহাসিক একটা পানি। বিজ্ঞানীরা বলছে এই জমজমের পানিটা এটা কেবলমাত্র পানি না, এটা কেবলমাত্র মিনারেল ওয়াটার না, সেটার মধ্যে খাদ্যও আছে। সুবহানাল্লাহ বলেন। সেই জমজমের পানি প্রতিদিন উত্তোলন হচ্ছে, বলা হয়েছে প্রতি সেকেন্ডে 100 লিটার জমজমের পানি মাটির নিচ থেকে উঠছে। বলেন না সুবহানাল্লাহ। প্রতি মিনিটে প্রায় 6000 লিটার, প্রতি মিনিটে 6000 লিটার পানি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সাহায্যে সেই জমজমের পানিটা উত্তোলন করে আমাদেরকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলা হয়েছে 24 ঘন্টায় প্রায় 8.64 মিলিয়ন, প্রায় 86,40,000 লিটার পানি আল্লাহ প্রতিদিন জমজমের পানি আমাদেরকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমজমের পানির বিরল একটা ইতিহাস বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা ইসমাঈল আলাইহিস সালামের মা হাজরা আলাইহিস সালামকে যখন নিয়ে রাখলেন এক জায়গার মধ্যে, বলেন এই পাহাড়ের মধ্যে তোমরা থাকো, একটা থলিতে তিনি পানি রাখতেন, থলি থেকে পানি খেতেন,
এই পানি থেকে তার স্তনের মধ্যে দুধ আসতো, সেই দুধ ইসমাঈল আলাইহিস সালাম খেতেন। ওই জায়গার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন, তিনি সারার কাছে যাবেন, পিছন দিক দিয়ে ডাক দিলেন ইসমাঈলের মা ইব্রাহিম আলাইহিস সালামকে, ডেকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন বা কার কাছে রেখে যাচ্ছেন? তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কাছে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, আমি আমার আল্লাহর হুকুম, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি সন্তুষ্ট, আমি আমার আল্লাহর উপরও সন্তুষ্ট না। তিনি চলে গেলেন। মশকের মধ্যে যে খাবার ছিল, যে পানি ছিল, সেটা শেষ হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম দুধ পাচ্ছেন না, খাবারের পিপাসায় ক্ষুধায় চটফট করছেন। তিনি বললেন, আমি একবার পাহাড়ের মধ্যে যাই, হয়তো বা কাউকে পেতে পারি। তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন। তিনি একটা পাহাড়ের উপরে উঠলেন। বলা হয়েছে যে তিনি সাফা পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন, গিয়ে দেখলেন কাউকে পান কিনা, কাউকে পান নাই। আরেক দৌড় দিয়ে তিনি মারওয়ার মধ্যে গেলেন, সেই জায়গার মধ্যে গিয়ে দেখলেন কাউকে পান কিনা, কাউকে পেলেন না। এরকম তিনি এক চক্কর দেন সাফা মারওয়া, এরপরে তিনি আবার ছেলের কাছে এসে ছেলের অবস্থা দেখেন। এরকম তিনি 7 বার যখন সাফা মারওয়ায় তিনি দৌড়াদৌড়ি করলেন, শেষ করে হতাশ হয়ে যখন তিনি ফিরে আসবেন, তখন তিনি একটা শব্দ শুনলেন। তিনি মনে মনে বললেন যে, আপনি যে শব্দ করেছেন, আপনি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারবেন কি না? বলা হয়েছে সহিহ বুখারীর 3365 নম্বর হাদিস, এই শব্দ করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি দৌড়াতে গিয়ে দেখলেন তার সন্তানের অবস্থা কি। গিয়ে দেখলেন তার সন্তান কান্না করতে ইসমাঈল, আর পা দিয়ে জমিনের মধ্যে মারছে, পায়ের গোড়ালি যেই জায়গায় লাগছে সেই জায়গা থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি দৌড়াতে গিয়ে দেখলেন পানির যে অবস্থা, এই মুহূর্তে যদি এই জায়গা বন্ধ না করি, তো পানির কারণে এই জায়গায় বসবাস করা যাবে। তিনি তাড়াহুড়া করে গিয়ে সেই মাটি দিয়ে পানিটা তিনি আটকানোর চেষ্টা করলেন। আল্লাহর হাবিব ইসলাম বলছেন, ওই দিন হাজরা আলাইহিস সালাম তিনি যদি এই জমজমের পানি যদি সেই জায়গায় তাড়াহুড়া করে না ঢাকতেন, তাহলে পানির যে গতি ছিল, এই পানি এত বেশি হয়ে যেত যে জমিনের সমস্ত কিছু এই জমজমের পানির নিচে ঢাবাল হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের কোন বর্ণায় এসেছে তিনি আঘাত করেছেন, তার আঘাতে জমজম কূপ সেই জায়গা থেকে উত্তোলন হলো। সেই জমজমের পানি আমরা সবাই খাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? এটা খাওয়ার আদব হচ্ছে দাঁড়িয়ে খাওয়া, তবে দাঁড়িয়ে খাওয়াটা হচ্ছে মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না। কেউ যদি বসে পান করে থাকে, জোর জবরদস্তি করে দাঁড় করানোর দরকার নাই। তবে সুন্নাহ বা মুস্তাহাব পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে সেটা পান করা। এই জমজমের পানির বিশালতা কত বেশি তা বর্ণনা করে শেষ করার কোনো সুযোগ নেই। এর যে জমজমের পানি, তা আমি আগেই বলেছি সেটা শুধুমাত্র পানি না, মিনারেল ওয়াটার না, সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য রেখেছেন। তার সংক্ষিপ্ত একটা বর্ণনা পাওয়া যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের ৬২৫, তার মানে ৬২৫৩ নম্বর হাদিসের বর্ণনা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিফার গোত্র থেকে সর্বপ্রথম তিনি কাবার মধ্যে আসলেন, এসে তিনি আল্লাহর হাবিব ইসলামের সংবাদ শুনে তার হাতে মুসলমান হবেন। তিনি ভয়ে 1 মাস কাবার মধ্যে লুকানো ছিলেন। কয় মাস? 30টা দিন 30টা রাত্রি তিনি খুব সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়েছিলেন। খাবার তো সম্ভব না কারো কাছে হাত পাতা, গিফার গোত্রের লোক শুনলেই তাকে মেরে ফেলবে। তিনি 1টা মাস ছিলেন আল্লাহর হাবিব ইসলামের সঙ্গে। 1 মাস পরে সাক্ষাৎ হল। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো? বললাম, আমি গিফার গোত্র থেকে। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কার কাছে ছিলে, কি খেয়েছিলে? সে বলল, আমি লুকানো ছিলাম, আর আমি 1 মাস এই জমজমের পানি পান করেছিলাম। সুবহানাল্লাহ। খোদার কসম রাসূল, আমি 1 মাস জমজমের পানি পান করে দেখলাম আমার পেটের মধ্যে ভাঁজ পড়ে গেছে। ভারী খাবার খেলে যেমন পেটের মধ্যে ভাঁজ পড়ে পেট ভরে যায় আর খিদা লাগে না, পানি খেয়ে দেখেছি পানির মধ্যে মনে হয় কিছু একটা আছে, এটা খাওয়ার পর আমার কোনো প্রকার খাদ্যের আর কোনো প্রকার ক্ষুধা লাগে নাই। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বললেন যে পানিটা, এটা কেবলমাত্র পানি না, এটা খাদ্য। বর্তমান বিজ্ঞানও প্রমাণ করেছে যে এই জমজমের পানি এটা শুধু পানি না, এটা খাদ্যও বটে। সুবহানাল্লাহ পড়বেন না? দুধ, এটাও কিন্তু খাদ্য, এটাও আবার পানি। এটা শুধুমাত্র পানি না, কেউ যদি শুধু দুধ খেয়ে বাঁচতে চায়, সে কোনো প্রকার খাবার না খেলেও চলবে। এই জমজমের পানি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ও জামজামা লিমা শরিবা লাহু, জমজমের পানি যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। কেউ যদি অসুস্থ হয়ে যায়, কোনো প্রকারের ট্রিটমেন্ট আর কাজে লাগে না, সে যদি নিয়ত সহি রেখে জমজমের পানি পান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়ত যদি সহি হয়, যত বড় রোগ হোক, যদি আল্লাহর হুকুম হয়, সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
গুজরাটের একজন মহিলার একটা কথা বলে শেষ করছি। গুজরাটের একজন হিন্দু মহিলা, মুসলিম, সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলেছে তোমার যে অবস্থা 3 দিনের বেশি তুমি আর বাঁচবা না। সে হতাশ হয়ে ফিরে আসছে। এই সময় মুসলমান একজন মহিলার সাথে দেখা। বলল, বোন তোমার মন খারাপ কেন? সে বলল, আমি ডক্টর দেখিয়েছি, তিনি বলেছেন 3 দিনের বেশি আমার আর বাঁচা সম্ভব না। তিনি বললেন, আমি তোমাকে একটা প্রেসক্রাইব করতে পারি, তুমি যদি সেটা মানো আশা করা যায় তুমি সুস্থ হয়ে যাবে। সে বলল, এটা কীভাবে সম্ভব? বড় বড় 3 জন ডাক্তার আমার চিকিৎসা করেছে, মনে হয় না আমি বাঁচবো। সে বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উ জামজাম লিমা শরিবা লাহু, জমজমের পানি যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ পূরণ করবেন। ওই অমুসলিম মহিলারা বলল, বোন এটা তো আপনাদের নবী মুহাম্মদ মুসলমানদের নবী বলেছেন, আমি তো মুসলমান না। তিনি বললেন, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমা শরিবা লাহু, যে পান করবে। রাসূল তো মুসলমান ও মুসলিম বলেন নাই, রাসূল সবার জন্য বলেছেন, তুমি পান করে দেখো না। সে চলে গেল, জমজমের পানি পান করলো। কাবা চত্বরে থেকে 40 দিন জমজমের পানি পান করার পরে দেখে 3 দিন পরে যেই নারী, যে মহিলা ইন্তেকাল করবে, 40 দিন হয়ে গেছে, সে আর মারা যায় না। আল্লাহু আকবার। সে কিন্তু অমুসলিম ছিল। 40 দিন পর সে তার গুজরাটে ফিরে গেল। বসবাস করার পরে 3 মাস পরে ওই ডাক্তারদের কাছে গেছে। ডাক্তাররা ভূত দেখার মতো ভয় পেয়ে গেছে, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? তোমাকে তো আমরা একদম সিট কেটে দিয়েছি, তোমার বাঁচার কোনো কথা ছিল না। সে বলল, আমি এমন একজন ডক্টরের কাছে গিয়েছি, তিনি হচ্ছেন তবিবুল উম্মাহ, সমস্ত উম্মতের ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? বলে তিনি এখন নাই, তিনি মদিনায় ঘুমাচ্ছেন জান্নাতের একটা জায়গার মধ্যে, কিন্তু তার প্রেসক্রাইব এখনো চলে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন জমজমের পানি পান করলে যত বড় রোগ হোক আল্লাহ শিফা করে দিবেন। তারা বলল, আসো। তারা পুরো মাথা থেকে পা পর্যন্ত তারা ভালো করে এক্সপেরিমেন্ট করলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো 3 দিন পরে যে মহিলা মারা যাওয়ার কথা, 3 মাস হয়ে গেছে, সেই মহিলার শরীরের মধ্যে রোগের কোনো চিহ্ন ফোটাও নাই। আল্লাহু আকবার। একই বৈঠকে 3 জন ডক্টর তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জমজমের পানি আমরা অনেকে বহন করে আনি, অনেকে বলে বহন করে আর জায়েজ নাই। জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বহন করে আনতেন। তিনি বলতেন, রাসূলও বহন করে এনে আমাদেরকে খাওয়াতেন। যদি আমরা সবাই যেতে নাও পারি, যারা যাই তারা যেন যতটুকু সম্ভব জমজমের পানি এনে সবাইকে খাওয়াই। আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহ যেন হজ্জের মাস চলছে, আমাদের প্রত্যেককে জীবনে একটা বার হলেও হজ্জে মাবরুর, জিয়ারতে মাকবুল নসিব করেন, পড়েন আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন।